রাফা নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে ইসরায়েল। এই সীমান্ত তারা এমনভাবে খুলতে চায় যেন ফিলিস্তিনবাসী কেউ একবার বের হলে আর ঢুকতে না পারে। ইসরায়েলের এই সিদ্ধান্তের কারণে গত ৫ ডিসেম্বর শুক্রবার বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গাজার রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের এই মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আরব দেশগুলো মনে করছে ইসরায়েল এর মাধ্যমে ফিলিস্তিনিদের জোর করে তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দিতে চাইছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল ইঙ্গিত দিয়েছিল তারা রাফা সীমান্ত কেবল একমুখীভাবে খুলবে, যাতে গাজার মানুষ মিশরে চলে যেতে পারে কিন্তু আর ফিরে আসতে পারবে না। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের জোর করে তাদের ভিটে মাটি থেকে সরিয়ে দেওয়ার যে কোনো চেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গাজার জনগণের স্বাধীন চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য রাফা সীমান্ত অবশ্যই দুই দিকেই খোলা রাখতে হবে, ঠিক যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় বলা আছে। এই মন্ত্রীরা আরও জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজের জমিতেই থাকবে এবং দেশকে আবার গড়ে তোলার কাজে অংশ নেবে। এই পরিকল্পনার মূল লক্ষ্য এটাই। ইসরায়েল এর আগে ঘোষণা করেছিল তারা একমুখীভাবে সীমান্ত খুলবে, কিন্তু মিশর সরকার এই বিষয়ে ইসরায়েলের সাথে কোনো সমন্বয়ের কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, মে মাস থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের দিকে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ সীমান্তটি প্রায় বন্ধ হয়ে আছে। আরব মন্ত্রীরা যুদ্ধবিরতি রক্ষা করা, বেসামরিক মানুষের দুর্দশা কমানো এবং গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের দায়িত্ব ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন।